প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব মাধ্যমিক ভূগোল সাবজেক্টের 5 মার্কের প্রশ্নের সবথেকে নিখুঁত সাজেশন অর্থাৎ শেষ মুহূর্তের প্রস্তুতি সাজেশন নিয়ে। আমি তোমাদের জন্য প্রত্যেকটি অধ্যায় থেকে মাত্র কয়েকটি করে প্রশ্ন দেব, যে প্রশ্নগুলি থেকে আগামীকাল 100% কমন আসবেই। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে ভূগোল সাবজেক্টের 5 মার্কের প্রশ্ন নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। অর্থাৎ ভূগোল সাবজেক্টে 90-এ 90 হবে তোমার হাতের মুঠোয়। তোমাদের বিভাগ ঘ দাগ নম্বর 5-এর 1-এ প্রাকৃতিক ভূগোল থেকে 4টে 5 মার্কের প্রশ্ন থাকবে। 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রাকৃতিক ভূগোল থেকে আমি মাত্র কয়েকটি প্রশ্ন দেব, যে প্রশ্নগুলি রেডি করে যাও তাহলেই 100% কমন পাবে। প্রথম অধ্যায়ের সব থেকে বাছাই করা 5 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্ট যে কোনো 3টে ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। এই প্রশ্নটি আগামীকাল 100% আসবেই। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে একটি প্রশ্ন করলে একটি প্রশ্নই কমন। পরের প্রশ্ন, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো 3টে ভূমিরূপ সম্পর্কে চিত্র সহ আলোচনা করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করো। প্রথম অধ্যায়ের এই 3টে প্রশ্ন থেকে একটি প্রশ্ন কমন আসবেই। এছাড়া আরও 2টি প্রশ্ন আমি এই অধ্যায় থেকে দিয়েছি। যারা বেশি পড়তে চাও তারা এই 2টি প্রশ্ন দেখে যাবে। প্রথম কোশ্চেন, মধ্য গতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টে ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও। পরের প্রশ্ন, পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন কিভাবে সুন্দরবনকে প্রভাবিত করেছে তা উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট, দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায় থেকেও একটি প্রশ্ন করলেই একটি প্রশ্নই কমন আসবে। প্রথম প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি আগামীকাল আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। অর্থাৎ এই একটা প্রশ্ন করলেই একটা প্রশ্নই কমন পাবে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 2, পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্র সহ ব্যাখ্যা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 3, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও অতীব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে শৈলোৎক্ষেপ বৃষ্টি ও পরিচলন বৃষ্টি সম্পর্কে চিত্র সহ আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 5, পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 6, ভূমধ্য সাগরীয় এবং নিরক্ষীয় জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। এছাড়া আরও একটি প্রশ্ন তোমরা এই অধ্যায় থেকে দেখে যাবে, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তোমরা যারা এই একদিনের মধ্যে সবগুলি প্রশ্ন পড়তে পারবে না, তারা শুধুমাত্র এই অধ্যায় থেকে প্রথম কোশ্চেন এবং স্টার মার্ক দেওয়া প্রশ্নগুলি পড়ে যাও, তাহলেই 100% কমন আসবেই। নেক্সট, তৃতীয় অধ্যায়। এই অধ্যায় থেকেও একটি প্রশ্ন পড়লে একটি প্রশ্নই কমন। প্রথম প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ও নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্স, বিশ্বব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্স, অর্থাৎ এই প্রশ্নটিও আগামীকাল থাকবেই। এছাড়া এই অধ্যায় থেকে আরও একটি প্রশ্ন তোমরা দেখে যাবে, জোয়ার ভাটার ফলাফল আলোচনা করো অথবা জোয়ার ভাটার গুরুত্ব বা প্রভাব আলোচনা করো। এই হলো তোমাদের প্রাকৃতিক ভূগোলের মোস্ট ইম্পর্টেন্স 5 মার্কের প্রশ্ন। এতগুলি প্রশ্নের মধ্যে আমি তোমাদের জন্য মাত্র 3টে প্রশ্ন বলে দিচ্ছি। এই 3টে প্রশ্ন থেকে 2টি প্রশ্ন 100% কমন পাবেই। তৃতীয় অধ্যায় থেকে 2-এর প্রশ্ন অর্থাৎ বিশ্বব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। নেক্সট, দ্বিতীয় অধ্যায় থেকে 1 নম্বরের প্রশ্ন অর্থাৎ
পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি এবং প্রথম অধ্যায় থেকে 1 নম্বরের প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টে ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। এই 3টে প্রশ্ন থেকে 2টি 5 মার্কের প্রশ্ন কমন পাবেই। এবার আলোচনা করব তোমাদের আঞ্চলিক ভূগোল অর্থাৎ ভারতবর্ষ থেকে সবথেকে বাছাই করা 5 মার্কের প্রশ্ন নিয়ে। ভারতবর্ষ থেকেও 4টে 5 মার্কের প্রশ্ন থাকবে, তোমাদের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ভারতবর্ষ অধ্যায়ের প্রথম 5 মার্কের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, অর্থাৎ এই প্রশ্নটি ছাড়া কালকের ভূগোল পরীক্ষা হবেই না। ভারতের অসম জনবন্টনের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি আগামীকাল থাকবেই। পরের প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন 3, পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন 3, চা, ধান এবং কার্পাস চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করো। তোমরা জানো প্রতি বছর আঞ্চলিক ভূগোল থেকে অর্থাৎ ভারতবর্ষ থেকে একটি শস্যের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আসে, তাই তোমরা চা, ধান এবং কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ দেখে যাও। এই 3টের মধ্য থেকে একটি কমন আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন 5, উত্তর ভারতের ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট 6, পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য আলোচনা করো। পরের প্রশ্ন 7, পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সম্পর্ক আলোচনা করো। নেক্সট 8, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন 9, পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবনের কারণ কি? প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট 10, ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্য এবং ক্রান্তীয় মরু উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন 11, ভারতের পরিবহন ব্যবস্থার প্রধান 5টি গুরুত্ব আলোচনা করো। এই 11টি প্রশ্ন থেকে 2টি প্রশ্ন তোমরা কমন পাবেই। তবুও যারা কম পড়তে চাও তারা শুধুমাত্র 2টি প্রশ্ন পড়ে নাও। এই 2টি প্রশ্ন থেকেই 2টি প্রশ্নই কমন পাবে। যেমন প্রথম প্রশ্ন, ভারতের অসম জনবন্টনের কারণগুলি আলোচনা করো এবং আরও একটি কোশ্চেন 4, চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। এই 2টি প্রশ্ন পড়লে 2টি প্রশ্নই কমন পাবে। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, তাই এক্ষুনি প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, তাহলে 5 মার্কের প্রশ্ন নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না।